চলো আজ বানাই চিলি চিকেন। এই চিলি চিকেনটা খুবই সহজে বানিয়ে ফেলতে পারবো আমরা। চিলি চিকেনটা বানানোর জন্য এখানে নিয়েছি বোনলেস চিকেন, ছোট ছোট করে কেটে নিয়েছি। তাতে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি আদা রসুনের পেস্ট, স্বাদ মতন লবণ, একটা ডিম, আর এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি আমি 2 থেকে 3 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি, আর এখানে 1.5 চামচ মতন এখানে দিয়েছি ময়দা। এরপর এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। হাত দিয়ে আমি ভালো করে দলে দলে ম্যারিনেট করে নিয়েছি। এরপর অল্প একটু তেলও দিয়ে দেবো এখানটায়। এখানে একটুখানি আমি 1 চামচ মতন সাদা তেল অ্যাড করেছি। এই সাদা তেলটা অ্যাড করার জন্য খুবই ক্রিস্পি হয় আর ভিতরে জুসি ব্যাপারটা থাকে, তার জন্য। এরপর ম্যারিনেট করে নেওয়ার পর কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি এখানে চিকেনটাকে ভেজে নিব। এই চিকেনগুলো ভেজে নেওয়াটার সময় আমরা এখানে লো টু মিডিয়াম রেখে প্রথমে ভাজবো, তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে ভাজবো, তাহলে চিকেনগুলো খুবই ক্রিস্পি হবে, তার জন্য। এরপর এটাকে ভালো করে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নেব। এই চিকেনগুলো এমনিই খেতে খুব সুন্দর লাগে, চিকেন পকোড়া হিসেবে খেতে খুবই দারুণ লাগে। চিলি চিকেন বানানোটা সব থেকে আমার মনে হয় সব থেকে সহজ রেসিপি একটা। যখনই বোনলেস চিকেন বা থাকে তখনই বাড়িতে মনে হয় চিলি চিকেন বানিয়ে ফেলি, কারণ চিলি চিকেন বানাতে যেমনই সহজ তেমনই খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। এই চিলি চিকেনের রেসিপিটা মনে হয় আমাদেরকে অনেক সময় লাগবে, কিন্তু খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় চিলি চিকেনটা। আমাদের কথা বলতে বলতে এখানে চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, এরপর এটা ছেঁকে নেওয়ার পালা। এরপর অল্প একটু তেল নিয়েছি, সে তেলটা গড়িয়ে দিয়ে আমি তেলটা নিয়েছি। তেলটা নিয়ে অল্প নয়, একটু পরিমাণ মতন তেল নিয়ে 2 শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এরপর আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। এরপর এখানে অ্যাড করব রসুন কুচি। রসুনটাকে একটু বেশি দিয়েছি, কারণ চিলি চিকেনে একটু রসুন কুচিটা দিলে ভালো লাগে, তার জন্য আমার একটু বেশি ভালো লাগে, তার জন্য আমি এখানে রসুন কুচিটা একটু বেশি অ্যাড করেছি। এরপর নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কিছুক্ষণ এখানে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দুটোই আমি ডুমো ডুমো করে কেটেছি, একই রকম সাইজে করে কেটেছি। পেঁয়াজের রঙটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এরপর অ্যাড করে দিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ। এরপর এটাকে হালকা একটু ফ্রাই করে নেব। ক্যাপসিকামটাকে অল্প একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় দিয়ে দিচ্ছি, কারণ তেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তাহলে কালারটা খুব ভালো আসে, সেই জন্য আমি এখনই অ্যাড করেছি তেলে। এরপর 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর সসগুলো অ্যাড করে নেব। সসগুলোর মধ্যে চিলি সস, টমেটো সস, আর দিয়ে দেবো এখানটায় সয়া সস। সয়া সসটা দিয়েছি, আর অল্প একটু চিনি দিয়েছি ব্যালেন্সটা করার জন্য। এরপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব গ্রেভিটা, নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, সসগুলোকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। এরপর যে চিকেনটাকে ফ্রাই করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে এই মশলাগুলোর সঙ্গে ভালো করে 3 মিনিট মতন, 3 থেকে 4 মিনিট মতন কষিয়ে নিব, তাহলে খুবই ভালো লাগে। আর এইভাবেও আপনারা খেতে পারেন, তাহলে ড্রাই চিলি চিকেন হিসেবে এরকম খেলেও খুবই ভালো লাগে। কিন্তু আমি একটু গ্রেভি করব, তার জন্য এখানে অ্যাড করেছি কর্নফ্লাওয়ার গোলানো জল দিয়েছি, আর এখানে দিয়েছি আমি পরিমাণ মতন জল দিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার গুলিয়েও জলটা দিয়েছি। এরপর এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে এলে তখনই দিয়ে দেবো, শেষে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে সুন্দরভাবে চিলি চিকেন। এই চিলি চিকেনটা খুবই, দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল, আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর এখানে আমি একটু অ্যাড করেছি ভিনিগার। এই ভিনিগারটা 1 চামচ মতন অ্যাড করেছি। এটা আগে দিতে হতো, আমি একটু ভুলে গেছিলাম, তার জন্য এখানে লাস্টেও অ্যাড করেছি। এর জন্য টেস্টের কোনো হেরফের হবে না লাস্টে অ্যাড করার জন্য। আর দেখতে সুন্দর লাগার জন্য সাদা তিল শেষমেশির উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখতেও খুব সুন্দর লাগছে।